আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ভালো আছি। আ আজকে ছিল ফ্রাইডে। তো সকালে রেডি হয়ে নিচ্ছিলাম। একটু কাজ ছিল, বাইরে যাচ্ছি। আজকে ছোটখাটো পরিসর করে মসজিদে আজকে আমি আমার শাশুড়ির জন্য মিলাদ পড়াবো। সেজন্য কিছু কাজ ছিল। বাইরে থেকে কিছু কেনাকাটাও ছিল, ওগুলাও করে নিলাম। আসলে আবার শুধু আমার শাশুড়ির জন্য না, আমার আব্বুর জন্য একসাথেই মিলাদ পড়িয়ে দিব মসজিদে। আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকীটা ছিল হচ্ছে ৫ তারিখে। তো ৫ তারিখে আমাদের বন্ধ নেই। এজন্য ওভাবে করা যাবে না। তো ভাবলাম আজকেই করে ফেলি। আর আমার হাসব্যান্ড বলল যে আজকে যেহেতু জুমার দিন, তো জুমার দিনই করার জন্য আরকি। তো এই যে এখানে আসার পর রুটি বানিয়ে নিলাম। তো রুটি বানানো শেষ আমরা খেয়ে নিলাম। এরপর মনে করলাম যে বাসায় কিছুই করব না। তো ভাবলাম ওরা নামাজ পড়ে এসে কিছু একটা খাবে। তো বিরিয়ানিটাই করে ফেললাম। তো আমার আগে থেকে কোনো কিছুই প্রিপারেশন ছিল না। সকালে আমি সবকিছু প্রিপারেশন করলাম। আর চুলাটা ছোট থাকার কারণে হচ্ছে পাতিলটা অনেক বড়, বসছিল না। তো আমার হাসব্যান্ডকে বললাম যে তুমি আমাকে লার্কি এনে দাও, আমি লার্কির চুলাতে রান্না করি, তখন বিরিয়ানিটাও অনেক সুন্দর হবে। কিন্তু ওর সময়ই হচ্ছিল না যে ও আমাকে লার্কি এনে দেবে বা কিছু। আর এর আগের দিনও কোনো প্রিপারেশন ছিল না। ভাবলাম জাস্ট ছোটখাটো করে একটু মসজিদে মিলাদ করে দিব। যেহেতু ঘরের অবস্থা খারাপ, ঘর ঠিক হলে সবাইকে দাওয়াত করে খাওয়াবো। কিন্তু এটা কোনোভাবেই হচ্ছে না। আসলে আমি এখনো ডিসিশনই নিতে পারছি না যে এখানে থাকবো কি নাকি ঘর চেঞ্জ করবো। এটাই, এই যে ওরা এখানে প্যাকেটিং করে নিচ্ছে। এখানে একটা প্যাকেটে কেক ছিল, জিলাপি ছিল আর হচ্ছে নিমকি ছিল। তো একটা প্যাকেট শেষ, ২ কার্টুন লেগেছে। আর ওই দিন নাকি জুমার নাকি এত মানুষ হয় না, কিন্তু ওই দিন প্রচুর মানুষ হয়েছিল। তো আমরা যেহেতু ২ জন একলাই, তো আমাদেরকে হেল্প করার মতো কেউই ছিল না। আমার হাজবেন্ডের ফ্রেন্ড ওকে হেল্প করলো, আর আমাকে হচ্ছে আমার ভাবি মেয়ে ছিল ২ জন, ওরা আমাকে খুব বেশি হেল্প করেছে। ওরা যদি হেল্প না করতো আসলে আমার কাজ করা সম্ভব হতো না। এটা গতকালকে ভিডিও ছিল, কিন্তু আমি খুব বেশি অসুস্থ আজকে। আমি অফিসেও আজকে ঠিকভাবে কাজ করতে পারি নাই। এই যে ভিডিও অন করে চলে গিয়েছি মানে এতই অমনোযোগী হয়ে গিয়েছিলাম যে কি করব না কি করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো আমার ভাবির মেয়েরা অনেক বেশি হেল্প করেছে, ওদেরকে অনেক ধন্যবাদ। ওরা আমার এই ব্লগটা দেখবে আমি জানি। এই যে এরপর এইভাবে নাড়াচাড়া করছি, ভিডিওটা সুন্দর করেও নিতে পারিনি আমি। এখানে প্রায় ১৭০টা প্যাকেট লেগেছে মসজিদে। আর যা বাকি ১০ প্যাকেট বেশি ছিল ওটা আমরা আশেপাশের মানুষকেই দিয়ে দিয়েছি। এই তো এভাবেই আল্লাহর রহমতে ভালোভাবেই ছোটখাটো ভাবে করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। আর এখানে আমি বিরিয়ানিটা একটু মোটা চালেতেই করার চেষ্টা করেছি, কিন্তু হয়নি বলতে কেন, এটা চুলাটা ছোট, কিন্তু পাতিলটা অনেক বড় ছিল, যার কারণে আমার লাড়তে কষ্ট হচ্ছে। তো পাতিলটাও আমি চেঞ্জ করে নিচ্ছি, তারপরও আমার লাড়তে কষ্ট হচ্ছিল। কেন, চুলা ছোট, জায়গা ছোট, সেজন্য হয়নি। যদি এটা লার্কির চুলাতে হতো তাহলে সুন্দর করে করা যেত। চালগুলাও ফুটেনি। আসলে আমি যখন কাউকে কোনো কিছু খাওয়াতে চাই, যদি মন থেকে খাওয়াতে না পারি আমার ভালো লাগে না। তো কেউই ওরকম ভালো করে খেতে পায় নাই। আর আমি এই বিরিয়ানির সাথে কাবাবও করেছিলাম। কাবাবটা হচ্ছে আমার ভাবির মেয়েও বাসায় নিয়ে মানে ভেজে নিচ্ছিল। বলল যে না মামি, আপনার অনেক কষ্ট হবে, আমি বাসায় ভেজে নিই। আমি বললাম ওকে। এখানে আমি সামান্য কেওড়ার জলটাও দিয়ে নিচ্ছিলাম। ঘি ছিল না, ঘি দিলে হতো আরো সুন্দর হতো। এই যে বিরিয়ানি চালটা ফুটেনি, আমার খুব কষ্ট লেগেছে। কেন, এত কষ্ট করার পর, এত কিছু করার পর যদি ভালো করে খেতে না পারে তাহলে আসলে খুবই খারাপ লাগে। আর এটা অনেক বড় পাতিল ছিল, এখানে হয়তো ক্যামেরাতে অনেক ছোট মনে হচ্ছে, তো অনেক বড়ই ছিল পাতিলটা। তো দোয়া করবেন, সামনে যদি আমি বাসা ভালোভাবে করতে পারি বা কাজ ভালোভাবে সুন্দর করতে পারি, ইনশাল্লাহ ইচ্ছা আছে সবাইকে দাওয়াত করে খাওয়াবো। আর আমি যেহেতু একা মানুষ, তো আমাকে সবকিছু একাই করতে হয়। এই আজকের ভিডিও আমি এখানে ক্লোজ করে দিয়েছিলাম। পর আমার হাজবেন্ড সারাদিন কিছু খায় নাই, তো বললো যে আমার এডিটিংও শেষ হয়ে গিয়েছিল। তো বললো যে ভিডিও নাও। তো বললাম কেমন হয়েছে, বললো খুব ভালো হয়েছে। এরপরে আমি রাতে হাঁটতে বেরোলাম। এই তো ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।